নমস্কার বন্ধুরা, রান্নাঘরে সবাইকে স্বাগত। যখন খাওয়া দাওয়ায় একঘেয়েমি লাগে বা ব্যক্তিগত জীবনে একঘেয়েমি লাগে, তখন এই রকম একটি রেসিপি হলে মন্দ হয় না। মনে হয় বাহ, মনটা ভরে গেল। তাই সবার কথা মাথায় রেখে আজকের রেসিপি কলকাতা স্ট্রিট ফুড স্টাইলে ঘুগনি চাট উইথ আলু টিকিয়া। তো চলুন আমরা বানিয়ে ফেলি রেসিপিটি। এর জন্যে সবার প্রথমে লাগবে মটরটা আমি 5-6 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তারপর লাগবে টিকিয়ার জন্য আলু। 4টে আলু নিলাম। আমি প্রেসার কুকারে দিয়ে 3-4টে হুইসেল দিয়ে নিলাম। সেদ্ধ হয়ে গেলে আমি জল ঝরিয়ে নিলাম। ওই প্রেসার কুকারে আমি 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। ওর মধ্যে আমি দিয়ে দেবো একটা তেজপাতা দিয়ে দিলাম, আর দেবো হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। এর মধ্যে আমি পেঁয়াজ, আদা বা রসুন কিছুই আমি দিলাম না। একটু সামান্য জল দিয়ে আমি কষিয়ে নিলাম আর মটরগুলো দিয়ে দিলাম। মটরগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম ও সামান্য একটু গরম মশলা দিয়ে জল ঢেলে দিলাম পরিমাণ মতো। এবার আমি প্রেসার কুকারটা বন্ধ করে 5-6টা হুইসেল দিয়ে নেব এবং অপেক্ষা করব হয়ে যাওয়ার জন্য। আমি আলুগুলো ছাড়িয়ে নিয়ে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আলুগুলো গ্রেট করে নিলে টিকিয়াটা গড়তে সুবিধে হয়, আর হাতে করে যদি আমি মেখে নিই তাহলে ডেলা ডেলা থেকে যায়। তার জন্য আমি গ্রেট করে নিচ্ছি। আর ধনেপাতা কয়েকটা কুচিয়ে নিলাম, একটু ছোট্ট ছোট্ট মিহি করে ধনেপাতা কুচিয়ে নিলাম, আর 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিলাম। ওই টিকিয়াগুলো গড়ার জন্য ধনেপাতা, কাঁচা লঙ্কা, নুন আর কর্নফ্লাওয়ার লাগবে। তো আমি টিকিয়া বানানোর জন্য নিলাম আলুর মধ্যে দিচ্ছি কাঁচা লঙ্কা, ধনেপাতা, পরিমাণ মতো নুন দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দেবো, আর দেবো 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ হলো আলুটাকে বাইন্ডিংটা ভালো হয়, আলুর টিকিয়াগুলো তাহলে আর ভেঙে যাবে না। দিয়ে আমি হাতটা ভালো করে ধুয়ে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নিতে হবে পুরো আলুটাকেই। এবার আমি টিকিয়ার আকারে একটা একটা করে গড়ে নিচ্ছি। আমার 4টে আলু আমি দিয়েছিলাম সেদ্ধ করতে। 4টে আলু থেকে আমি মোটামুটি 8টা টিকিয়া আমার হয়েছে। আমি মাঝারি সাইজের টিকিয়াগুলো করেছি। কেউ ছোট করতে চাইলে ছোটও করতে পারে, আবার একটু বড় করতে চাইলে বড়ও করতে পারবে। তো আমি একটা ফ্রাইং প্যান নিলাম, নিয়ে ওর মধ্যে তেলটা গরম করে 2 টিস্পুন তেল দিয়ে গরম হয়ে গেলে বড়াগুলো আমি একে একে দিয়ে দিলাম, দিয়ে শ্যালো ফ্রাই করে নিচ্ছি। 5-6 মিনিট ধরে আমি কম আঁচে শ্যালো ফ্রাই করে নেব। এতক্ষণে আমার ঘুগনিটা আশা করি হয়ে গেছে। বড়াগুলো টিকিয়াগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখুন এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। এবার একটা প্লেটে আমি নামিয়ে রাখলাম। ঘুগনিটাও আমার হয়ে গেছে, আমি একটা বোলে ঢেলে রেখেছি।
দেখুন এই রকম হয়েছে ঘুগনিটা। এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন কিছুই নেই কিন্তু। এবারে সাজানোর জন্য আমি সার্ভ করব। এই চাট মশলা দেবো, একটু বিট নুন দেবো, ভাজা মশলা দেবো, দই, সেও ভাজা আর তেঁতুলের টক মিষ্টি চাটনি। তাহলে একটা বাটির মধ্যে আমি 2 হাতা ঘুগনি নিলাম। পেঁয়াজ নিচ্ছি, পেঁয়াজের কুচি আমি কেটে রেখেছিলাম, আর ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে চাট মশলা, বিট নুন আর ভাজা মশলা ছড়িয়ে দিলাম। আরও একটু সামান্য ধনেপাতা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি টক দই। টক দইয়ের মধ্যে বিট নুন দিয়ে আমি টক দইটা ফেটিয়ে রেখেছিলাম। টক দইটা দেওয়া হয়ে গেলে আমি এর ওপরে দিয়ে দিচ্ছি তেঁতুলের টক মিষ্টি চাটনিটা। একটা টিকিয়া আমি একটু ভেঙে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সেও ভাজা বা ঝুরি ভাজা। তো উপর থেকে আরেকটু টক দই দিয়ে দিলাম। ব্যাস, আমার কমপ্লিট হয়ে গেল সাজানো। যদি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি, লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ।